ঐকমত্য কমিশনের সুপারিশে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার প্রচেষ্টা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একে অনাকাঙ্ক্ষিত বলেও মনে করেন তিনি। তার দাবি, কমিশনের সুপারিশের সাথে কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল রয়েছে, যা জনমনে শঙ্কা তৈরি করতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই যে নির্মম জঘন্য হত্যাকাণ্ড ইসরায়েল চালাচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। সমসাময়িক প্রসঙ্গে কথা বলতে গুলশান অফিসে বিএনপির সংবাদ সম্মেলন। এর শুরুতেই গাজায় ইসরায়েলি বর্বরতা ও নিহত ফিলিস্তিনিদের স্মরণ করেন দলটির মহাসচিব। পরে কথা বলেন নির্বাচন সংস্কার ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে। এ সময় অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়ে তার আহ্বান, কারো ফায়দা হাসিলের এজেন্ডা যেন তাদের কর্মপরিকল্পনার অংশ না হয়। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তার অভিযোগ, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ ও কমিশন সদস্যদের নানা সময়ে দেয়া বক্তব্যের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে মিল পাওয়া যাচ্ছে, যা জনমনে প্রশ্ন সৃষ্টি করছে। স্প্রেডশিটের সাথে মূল সুপারিশমালার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়। ঐকমত্য কমিশনের সুপারিশমালায় অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগ দিয়ে সাংবিধানিকভাবে ক্ষমতায়িত করার প্রচেষ্টাও দেখছেন বিএনপি মহাসচিব। ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।